ফিজিক্স এর ভিডিও ফিজিক্স রিভিউ করবে কোন চ্যাপ্টার আচ্ছা ঠিক আছে তো আমরা তাহলে যদি একটু ফিজিক্যাল কোয়ান্টিটিস নিয়ে পড়ি সবার আগে আমরা জেনে নেই যে ফিজিক্যাল কোয়ান্টিটিস এটা কি কোয়ান্টিটিস এন্ড ইউনিটস যেমন আমি একটা কথা লিখলাম ধরো 2 মিটার বা 50 ডিগ্রি সেলসিয়াস তো 2 মিটার বা 50 ডিগ্রি সেলসিয়াস দেখো এখানে এই যে 2 ও আমাদেরকে একটা ভ্যালু স্পেসিফাই করছে আর এই 50 এটাও কিন্তু ওরা আমাদেরকে একটা ভ্যালু স্পেসিফাই করছে তো যে জিনিসটা দিয়ে কোনো ভ্যালু স্পেসিফাই করা হয় সেটা হচ্ছে কোয়ান্টিটি আর সেই ভ্যালুটা কোন প্যারামিটারের বা সেই ভ্যালুটা আমাদেরকে কোন কোন জিনিসটার কথা বলছে সেটাকে আমরা যেটা দিয়ে স্পেসিফাই করি সেটা হচ্ছে মিটার মানে সেটা হচ্ছে আমরা বলছি ইউনিট যেমন এখানে মিটার হচ্ছে একটা ইউনিট তারপরে এই 50 এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি আর ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমরা বলছি ইউনিট অর্থাৎ এনিথিং দ্যাট স্পেসিফাইজ আ ভ্যালু ইজ দ্য কোয়ান্টিটি আর এনিথিং দ্যাট gives a meaning to the quantity যে এই যে কোয়ান্টিটি এই কোয়ান্টিটিটা কি বোঝাচ্ছে সেটা এখানে আমরা এটা দেখে বুঝতে পারছি ডিগ্রি সেলসিয়াস এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা একটা টেম্পারেচার দ্যাট মিন্স এই কোয়ান্টিটিকে আমরা বলছি যে তাহলে এই কোয়ান্টিটি অবশ্যই টেম্পারেচার এই আমরা এটা দেখে বুঝতে পারছি দ্যাট মিন্স দিস থিং হ্যাজ গিভেন আ মিনিং টু দিস কোয়ান্টিটি এই জিনিসটাকে আমরা বলছি ইউনিট ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ইউনিটস এন্ড কোয়ান্টিটিস এখন এই ইউনিটস কত রকম আছে ইউনিটস মেইনলি দুই রকম একটাকে আমরা বলছি বেস ইউনিটস আর একটাকে আমরা বলছি ডিরাইভড ইউনিটস ঠিক আছে একটাকে আমরা বলছি বেস ইউনিটস আর আরেকটাকে আমরা বলছি ডিরাইভড ইউনিটস আচ্ছা বেস ইউনিট কাদেরকে বলে বেস ইউনিট হচ্ছে যারা নিজেরাই তাদের পার্সোনাল একটা এক্সিস্টেন্স থাকবে অর্থাৎ তাদেরকে অন্য কারো রেফারেন্স দিয়ে এখানে এক্সপ্রেস করা যাবে না তো তখন সেটাকে আমরা বলছি বেস ইউনিটস যে দে দেমসেলফ ইটসেলফ এক্সপ্রেস সামথিং দে ক্যানট বি এক্সপ্রেস বাই এনি আদার ইউনিটস সেগুলোকে আমরা বলছি বেস ইউনিটস এটা আমাদের 7টা বেস ইউনিটস একটা হচ্ছে মিটার যেটা হচ্ছে লেন্থ দেন কেলভিন যেটা হচ্ছে টেম্পারেচার কেজি যেটা হচ্ছে ম্যাস দেন সেকেন্ডস যেটা হচ্ছে টাইম চারটা গুলো দেন হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্টেন্স সেটা হচ্ছে মোল তারপর হচ্ছে কারেন্ট ইলেকট্রিক কারেন্ট হুইচ ইজ অ্যাম্পিয়ার আর হচ্ছে আমরা বলছি লুমিনাস ইন্টেন্সিটি যাকে আমরা বলছি ক্যান্ডেলা সিডি আর বাকি যত ইউনিটস এখানে আছে তারা সব হচ্ছে ডিরাইভড ইউনিটস যেমন তুমি হয়তো বলতে পারো যে জুল তারপরে নিউটন তারপরে প্যাসকেল ভোল্টেজ কুলম এগুলো সব এটসেট্রা এটসেট্রা এগুলো সব হচ্ছে ডিরাইভড ইউনিটস এই হচ্ছে আমাদের টু ডিফারেন্ট টাইপস অফ ইউনিটস আচ্ছা এরপর তুমি আসো কোয়ান্টিটিস কোয়ান্টিটিস কয় রকম কোয়ান্টিটিস কিন্তু দুই রকম একটা কোয়ান্টিটিকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি আরেকটা কোয়ান্টিটিকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি
স্কেলার কোয়ান্টিটি আমাদেরকে বলছে যে স্কেলার কোয়ান্টিটি হ্যাজ অনলি ভ্যালু, যে জাস্ট একটা ভ্যালুকে বোঝাবে, একটা ম্যাগনিটিউডকে বোঝাবে, সে কোনো ডিরেকশন আমাদেরকে স্পেসিফাই করবে না। কিন্তু ভেক্টর কোয়ান্টিটি আমাদেরকে একটা ভ্যালুও বলবে, আবার সে কিন্তু একটা ডিরেকশন আমাদেরকে স্পেসিফাই করবে। তো যে সমস্ত কোয়ান্টিটি অনলি ম্যাগনিটিউডকে আমাদেরকে বলে, কোনো ডিরেকশন বলে না, তাদেরকে আমরা বলছি স্কেলার কোয়ান্টিটি। আর যে সমস্ত কোয়ান্টিটির ডিরেকশন আছে, ম্যাগনিটিউড আছে, তাদেরকে আমরা বলছি ভেক্টর কোয়ান্টিটি। তাহলে যেহেতু ভেক্টর কোয়ান্টিটির ম্যাগনিটিউডও আছে, ডিরেকশনও আছে, তাহলে ম্যাগনিটিউড চেঞ্জ হোক বা ডিরেকশন চেঞ্জ হোক, ইন বোথ কেসেস কিন্তু ভেক্টর চেঞ্জ হবে, ভেক্টর কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যাবে। কিন্তু স্কেলার কোয়ান্টিটি শুধু ম্যাগনিটিউড চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হবে, ডিরেকশন চেঞ্জ হলে কিন্তু চেঞ্জ হবে না, কারণ ওর কিন্তু কোনো ডিরেকশন অ্যাকচুয়ালি নেই। ঠিক আছে, এখন আমরা তাহলে কোয়ান্টিটিস দেখলাম, ইউনিটস দেখলাম। এবার আমরা লেটস গো ফর সাম ডিরাইভ কোয়ান্টিটিস। ফার্স্টে তুমি আসো জুল, না সরি, ফার্স্টে তুমি আসো ফোর্স। ফোর্সের ফর্মুলা আমরা কি জানি? F equals to ma, where m is the mass and a is the acceleration. Acceleration means rate of change of velocity. আমরা কিন্তু জানি যে ফোর্সের ইউনিট কি বলতো? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন। আচ্ছা, ম্যাসের ইউনিট কি? ম্যাসের ইউনিট হচ্ছে কেজি। আর অ্যাক্সেলারেশন ইউনিট কি? অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার, অর আমরা এভাবেও লিখতে পারি মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিন্স যেহেতু F ইকুয়ালস টু ma, তাহলে আমরা কি বলতে পারি যে নিউটন ইকুয়ালস টু কেজি ইনটু মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্যাট মিন্স উই ক্যান সে দ্য ইউনিট নিউটন ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এই যে দেখো, নিউটনকে, এটা একটা ডিরাইভড ইউনিট, এটাকে আমরা এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ देयर বেস ইউনিটস। তারপরে তুমি আসো ধরো যে জুল, মানে ওয়ার্ক ডান যেটা। তো ওয়ার্ক ডান যেটা হচ্ছে জুল, আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসটেন্স। তো ওয়ার্ক ডানের ইউনিট হচ্ছে জুল, ফোর্সের ইউনিট তো আমরা একটু আগে বের করলাম কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, আর ডিসটেন্সের ইউনিটটা কি? ডিসটেন্সের ইউনিটটা হচ্ছে মিটার। তাহলে জুল ইকুয়ালস টু আমরা কি বলতে পারি? কেজি আর m ইনটু m, ইনটু আছে, দ্যাট মিন্স ইনটু m ইনটু m, আর মিটার স্কয়ার s টু দা পাওয়ার -2। এই যে আমরা জুলকে এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ देयर বেস ইউনিটস। তারপর ধরো আমরা আসি চার্জ, আমরা জানি Q ইকুয়ালস টু IT। এখন কারেন্টের ক্ষেত্রে এখানে অ্যাম্পিয়ার কিন্তু হচ্ছে বেস ইউনিট, তাহলে Q হচ্ছে চার্জ মানে কুলম্ব, I হচ্ছে অ্যাম্পিয়ার, আর T হচ্ছে সেকেন্ড, অর্থাৎ কুলম্ব ইকুয়ালস টু অ্যাম্পিয়ার ইনটু সেকেন্ড। এই আমরা কুলম্বকে এক্সপ্রেস করলাম ইন টার্মস অফ বেস ইউনিটস। তো এইভাবে করে আমরা যে কোনো ডিরাইভড ইউনিটকে আমরা বেস ইউনিট হিসেবে এক্সপ্রেস করতে পারি। এখন মাঝে মাঝে আমাদেরকে একটা টার্ম আছে, দ্য হোমোজেনিটি অফ ইকুয়েশনস। হোমোজেনিটি অফ ইকুয়েশনস বলতে আমরা বোঝাচ্ছি যে ধরো আমাদেরকে একটা ইকুয়েশন দেওয়া আছে, এখন সেই ইকুয়েশনের দুইটা সাইডের ইউনিটসগুলো ইকুয়াল কিনা ওভারঅল। যদি দুইটা সাইডের ইউনিট ইকুয়াল হয় তাহলে সেই ইকুয়েশনটা হোমোজেনাস। এখন হোমোজেনাস হলেই যে ইকুয়েশনে মিনিংফুল হবে তা কিন্তু না, আমরা টেস্ট অফ হোমোজেনিটি করি যে ইকুয়েশনের দুইটা সাইডের ইউনিট ইকুয়াল হচ্ছে কিনা, জাস্ট এইটুকু দেখার জন্য। যেমন ধরো আমি তোমাদেরকে বললাম যে s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কয়ার। এখন এইটা হোমোজেনাস ইকুয়েশন কিনা আমরা তো জানি যে এরকম কোনো ইকুয়েশন একটা আছে। s হচ্ছে ডিসটেন্স মানে মিটার,
এই সাইডটার ইউনিট হচ্ছে মিটার। এখন এই সাইডে তুমি আসো, ইউ হচ্ছে মিটার পার সেকেন্ড, টাইম হচ্ছে আবার সেকেন্ড। আচ্ছা, এখানে হাফ গেল, কোনো সমস্যা নেই। এ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর টাইম হচ্ছে সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে সেকেন্ড সেকেন্ড কেটে গেল, ঠিক আছে। তারপর এখানে সেকেন্ড স্কয়ার কেটে গেল। তাহলে দেখো ওভারঅল কিন্তু এই সাইডেও থাকছে মিটার, এই সাইডেও কিন্তু থাকছে মিটার। তাহলে দেখো আমাদের ইকুয়েশন এই সাইডটাও মিটার আর ওভারঅল ইকুয়েশনের এই সাইডটাও কিন্তু তাহলে মিটার। তাহলে ইকুয়েশনের দুই সাইডেই হচ্ছে মিটার। তাহলে এইটাকে আমরা বলছি it is a homogeneous equation because both the sides of the equation have the same units. এভাবে করে আমরা ইকুয়েশনের হোমোজেনিটি টেস্ট করতে পারব। আচ্ছা, এরপরে তুমি আসো, আমরা যদি বলি যে ধরো আরেকটি ইকুয়েশন যে ভেলোসিটি ইকুয়ালস টু রুট ওভার, ধরো বললাম কি বলা যায়, ধরো বললাম রুট ওভার প্রেসার ডিভাইড বাই ডেনসিটি। এই ইকুয়েশনটা হোমোজিনাস কিনা সেটা আমরা একটু দেখব। এখন প্রেসার ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া, এটা আমরা জানি। আর ফোর্সের বেস ইউনিট কি আমরা কি বের করলাম, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এরিয়া তো হচ্ছে আমরা জানি যে এরিয়া হচ্ছে মিটার স্কয়ার। তাহলে প্রেসারের ইউনিট গুলো হবে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বাই মিটার স্কয়ার। মিটার কেটে গেল। তাহলে এখানে ফাইনালি আমাদের থাকছে যে কেজি মিটারটা উপরে নিয়ে যাই, তাহলে পার মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো তো আমি যদি বলি তাহলে প্রেসার বাই ডেনসিটি, আমি তোমাকে বলতে চাচ্ছি প্রেসার বাই ডেনসিটি। তাহলে প্রেসার হচ্ছে কেজি পার মিটার পার সেকেন্ড স্কয়ার বাই ডেনসিটি হচ্ছে কেজি পার মিটার কিউব। এটা তো আমরা জানি যে ডেনসিটি হচ্ছে কেজি পার মিটার কিউব। ইকুয়ালস দেখো কেজি গেল, আমরা একটু এক্সচেঞ্জ করি, এটা উপরে চলে গেল, এটা নিচে চলে গেল, মিটার কিউব পার মিটার ইনটু s টু দা পাওয়ার -2। তাহলে এটা দাঁড়াচ্ছে m স্কয়ার s টু দা পাওয়ার -2। বাট আমাদের এখানে কি ছিল দেখো, রুট ওভার প্রেসার বাই ডেনসিটি। তো এখানে রুট ওভার প্রেসার বাই ডেনসিটি, তাহলে আমাদের দাঁড়াচ্ছে রুট ওভার মিটার স্কয়ার বাই সেকেন্ড স্কয়ার। That means root over meter square by second square. That means meter by second, which means meter per second, which is the same unit as the velocity. তার মানে কি, তাহলে আমরা বলতে পারি যে this equation is a homogeneous equation. এটা হচ্ছে সাউন্ডের ভেলোসিটির ইকুয়েশন। এই ইকুয়েশনটা দিয়ে গিয়েছিলেন ফিজিক্সের ফাদার সায়েন্টিস্ট আইজাক নিউটন। কিন্তু এই ইকুয়েশনের মধ্যে কিন্তু ভুল ছিল, কারণ তার এই ইকুয়েশন দিয়ে সাউন্ডের ভেলোসিটি আসতো 280 মিটার পার সেকেন্ড, বাট সাউন্ডের অ্যাকচুয়াল ভ্যালুতে আমরা জানি যে ইট ইজ अबाउट 330 মিটার পার সেকেন্ড। তো এই ইকুয়েশনের মধ্যে একটা ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হয়, গামা ফ্যাক্টর, যার অ্যাকচুয়ালি কোনো ইউনিট নেই। কারণ এইটুকুর মধ্যে কিন্তু মিটার পার সেকেন্ড চলে আসছে, সো এই গামার এখানে কোনো ইউনিট নেই। দ্যাট মিন্স তার আমরা বুঝলাম যে ইকুয়েশনটা মিনিংফুল হলেই যে ইকুয়েশনটা হোমোজিনাস হলেই যে মিনিংফুল হবে তা কিন্তু নয়।
অবশ্যই সেখানে অন্যান্য কোনো ফ্যাক্টর থাকবে। আর ইউনিটস বের করার সময় আমরা অবশ্যই নাম্বারসগুলোকে ইগনোর করব। যেমন তোমাকে যদি বলছিলাম যে হাফ এটি স্কোয়ার, এই যে হাফ, এই হাফের কিন্তু এই হাফটাকে আমরা ইউনিট বের করার সময় আমরা কিন্তু ইগনোর করব। আমরা অ্যাক্সেলারেশন ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম স্কোয়ার হচ্ছে সেকেন্ড স্কোয়ার, কেটে কেটে গেলে এটা মিটার থাকে, এই আর কি। তো ঠিক আছে, এই ছিল আমাদের ইকুয়েশন হোমোজেনিটির ব্যাপারগুলো আর ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড ইউনিটস। আমরা নেক্সট করব যে এরর্স অ্যান্ড আনসার্টেনিটিস, এটা নিয়ে আমরা কিছু কথা বলবো।